হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই মাছগুলো দেখুন, এগুলো হচ্ছে নদীর রাই মাছ। তো এগুলো বাটা মাছের মতোই খানিকটা দেখতে। আমি হলে তো চিনতে পারতাম না। আমার বরের আবার এই টাইপের খাবার বেছে বেছে আনার ওনার খুব দরকার, টেস্টি খাবার। ওনার শুধু প্ল্যান কী দিয়ে কী খাবে। তো এই রাই মাছগুলো বলে গেছে যে এই যে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবা। তো আমি এখন এই মাছগুলো দিয়ে আপনাদের এই পেঁয়াজ টমেটো দিয়ে মশলা দিয়ে চচ্চড়ি করা দেখাবো, এই নদীর রাই মাছ। মাছগুলো আমি বরাবরের মতো নুন হলুদ মেখে হালকা হালকা করে ভেজে তুলবো। চচ্চড়ি তো সব মাছই, প্রত্যেক মাছই অত বেশি ভাজলে করকর হয়ে গেলে সেই মাছে কোনো টেস্ট থাকে না। তো আমি এই মাছগুলো আগে প্রথম ভেজে তুলব হালকা হালকা করে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একে একে। আমার হয়ে গেছে, মাছ ভাজা নামিয়ে নেব এবার। আর কটা মাছ আছে, ওই কটা দিয়ে দিই। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। ওই তেলেই আমি আরো তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দেবো হচ্ছে কটা জিরে। জিরে দিলাম, এইবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ টমেটো কুচি দিয়ে দিয়েছি। যে কোনো চচ্চড়িতে একটু তেল বেশি দিতে হবে, তেলটা গড়িয়ে পড়বে, ভালো লাগবে খেতে। এবার আদা জিরে আর একটু শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা একসঙ্গে পিষে রেখেছি আমি। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, আর একটু রসুন বেটে দিলাম। এবার এইটাকে ভালো করে একটু কষতে হবে। এটা আমি
জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো কারণ মাখা হবে, গা মাখা মাখা ঝোল হবে এটা। দিয়ে দেবো। মতন আমি এই যে একটু কাঁচা লঙ্কা পিষে দিলাম, কারণ এটা তো একটু ঝাল ঝাল হতে হবে, ঝাল চচ্চড়ি টাইপের হবে, হালকা গা মাখা ঝোল থাকবে। তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে দেব। তো আমার চচ্চড়ি মনে হচ্ছে হয়ে গেছে। এই যে দেখুন ঝোল নেই, আর হালকা গা মাখা একটু ঝোল আছে। বন্ধুরা আমার এই দেখুন, এই যে রাই মাছের ঝাল আর কি, ঝাল চচ্চড়ি আমার রেডি। এই যে, তো আমি এই চচ্চড়িটা এখন গরম গরম ভাত নামানো হবে, সেই ভাত দিয়ে খেলে পরে মনে হয় না যে আর কিছু লাগে খেতে।